আসসালামু আলাইকুম। কেমন আছিস সবাই? নিশ্চয়ই ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের বিসিএস কনফিডেন্স বেলাল আহমেদ রাজু পরিচালিত আমরা যে পরীক্ষাগুলো নেই, সেই পরীক্ষার আমরা নিয়মিতভাবে সাবজেক্ট ওয়াইজ টিচারের মাধ্যমে সলভ ক্লাস দিয়ে থাকি। আমাদের দেখাদেখি এখন অনেক কোচিং এটা করছে। তো এতে ছাত্রছাত্রীদের উপকার হচ্ছে, এটা ড্যাম শিওর। আমরা চাই যে কোনো না কোনোভাবে ছাত্রছাত্রীরা উপকৃত হোক। আলহামদুলিল্লাহ। আজকে বিসিএস কনফিডেন্সে যে পরীক্ষাগুলো হয়, সেখানে এটা হচ্ছে সাবজেক্ট রিভিউ টেস্ট। আমাদের প্রথমে অনেকগুলো পরীক্ষা হয়, তার ভিতরে কয়েকটা নিয়ে একটা রিভিউ টেস্ট করা হয়। সেই রিভিউ টেস্টে মানসিক দক্ষতার অংশে যে প্রশ্নগুলো আসছে, ম্যাথ এবং মানসিক দক্ষতার 25-50টা প্রশ্ন ছিল। তো ম্যাথের ক্লাস হয়ে গেছে, আমি মানসিক দক্ষতার অংশটা আজকে দেখাবো। যদিও সোজা, ব্যাখ্যা দেখার পরে, পরীক্ষার পরে পৃথিবীর সকল প্রশ্নই সহজ। আমি যত পরীক্ষা দেখছি, সকল পরীক্ষা সহজ। ঘটনা হচ্ছে আমি যেদিন পরীক্ষায় বসবো, সেই পরীক্ষাটা খালি কঠিন হবে। এটা হলো মূল কাহিনী। তো যাক, থ্যাংক ইউ ভেরি মাচ। কথা না বাড়িয়ে, রমজান মাস, আমাদের একটা মিটিং আছে একটু পরেই, 1:30 থেকে। কনফিডেন্সের প্রতি 31 মাস যেসব মাস আছে, তার 31 তারিখে আমাদের একটা মিটিং হয়। আমাদের কনফিডেন্স পরিচালনা করার জন্য যত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, গঠনমূলক চিন্তা করতে হয়, ছাত্রছাত্রীদের কিভাবে সেবা দিতে হয়, সেটা নিয়ে আমরা মিটিং করি। তো থ্যাংক ইউ। আমার ক্লাসে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি মনোযোগ সহকারে আমরা একটু দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে এটা, কি হবে? আমরা যারা অনলাইনে যুক্ত হব, আশা করি প্রত্যেকেই কমেন্ট করব। কমেন্টস করলে ক্লাস নিতে ভাল লাগে, আর কমেন্টস না করলে ক্লাস নিতে পচা লাগে। আমরা র্যান্ডম কমেন্টস করব আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ সারারা গুল, ফার্স্ট কমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। অ্যাটেনশন বলছে পরের সংখ্যাটা কি হবে, বা প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটা বসবে। তাহলে 7, 10, প্রশ্নবোধক চিহ্ন 94, 463, পরের সংখ্যা কি হবে? এটা একটা সিকোয়েন্স। তো এই সিকোয়েন্স অনুযায়ী কি হচ্ছে আমরা একটু ব্যাখ্যাটা দেখি। লাটা দিয়ে চালাই। এই হচ্ছে 7, কে দ্বিগুণ করলে কত হবে? 14, 4 বিয়োগ করলে হবে 10। এরপরে এভাবে যাচ্ছে না, কিভাবে যাচ্ছে দেখো। 10কে 3 গুণ করলে হবে 30, 5 বিয়োগ করলে হবে 25, 25কে 4 গুণ করলে হবে 100, 6 বিয়োগ করলে হবে 94, 94কে 5 গুণ করলে যা হবে কত হয়? 0, 7 বিয়োগ করলে হবে 463। তাহলে এখান থেকে আমাদের হিসাব শুরু। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমরা কি সবাই একসাথে ক্লাস করছো? গুড। আরেকজন কই? আমার মেন্টাল টিমের আরেকজন কই? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 25। অনেক প্যাটার্ন থাকে। প্রশ্নবোধক চিহ্ন সবসময় যে শেষে থাকে তা না, মাঝখানেও থাকে, এটা তার প্রমাণ। তো রিভিউ টেস্টের যে প্রশ্নগুলো আমরা দিয়েছি বা দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে অনেকটা না, সবগুলাই প্রায়
45তম রিটেনের প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। 45তম রিটেনের প্রশ্ন। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো কি কইছিলাম মনে নাই গো। আমরা একটু বেশি বেশি শেয়ার করে দেই। আর আমাদের বিভিন্ন ব্রাঞ্চের পেজগুলোতে অবশ্যই শেয়ার করে দেব। কারণ এরা হচ্ছে জাস্ট একটা ফ্রি সার্ভিস। আমাদের কনফিডেন্সের যে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান করা যেটা সেটা হচ্ছে বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য একটা ফ্রি সার্ভিস। ওকে? আমরা এখান থেকে একটু উপকার নিতেই পারি। তো আমরা যেহেতু উপকার নিচ্ছি তাহলে আমি একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দেই, অসুবিধা কি? আমার কোম্পানিরও একটা প্রচারণা আসুক। এটা একটা পারিবারিক সম্পর্কের অঙ্ক। বলছে অ্যাকচুয়ালি এটা ছিল হচ্ছে MLS এইভাবে। হ্যাঁ? MLS এভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হয়তো বলতে ভুলে গেছি। আমরা জাস্ট এতটুকু বলতে পারি কে কোথা থেকে কোন ব্রাঞ্চ অথবা কোন জায়গা থেকে আমার লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমি একটু জাস্ট কমেন্ট করে জানালে আমরা খুশি হব। কে কোথা থেকে জয়েন করেছি। হ্যাঁ? যদি প্রশ্নের ব্যাখ্যা দেখার পরে যদি বুঝি তাহলে ইয়েস অথবা ডান। আর না বুঝলে জিজ্ঞেস করতে পারি, হ্যাঁ? জিজ্ঞেস করলে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়াসমিন আক্তার ময়মনসিংহ থেকে, সামিরা শিমু হচ্ছে খুলনা থেকে, রাব্বি যশোর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনিল গাজীপুর থেকে, সুলতানা রিক্তা চট্টগ্রাম থেকে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। রেজাউল হচ্ছে গাইবান্ধা থেকে। আরে গাইবান্ধা তো আমার এলাকা। নুসরাত থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। পুরা টিম হাজির। ইকবাল হোসেন ফার্মগেট থেকে, শারমিন আক্তার গুড। এখানে অ্যাকচুয়ালি ইংলিশে ছিল তো ইংলিশে এই কোশ্চেনগুলো। এবারে 45তম রিটেনের আমি যদি দুটো মেসেজ দিই সেটা হচ্ছে 45তম প্রিলিতে বাংলাদেশের সবচেয়ে সহজ প্রশ্ন হয়েছে, আর 45তম রিটেনে বাংলাদেশের সবচেয়ে পিএসসির আন্ডারে যত পরীক্ষা আছে সবচেয়ে কঠিন হয়েছে। এখানে এরা বিভিন্ন ফেসবুক পেজে দেখলাম যে বাংলা ভাষণে প্রশ্ন সমাধান দিছে বা লেখছে। পাগলা নাকি পাগলারা? 50টা প্রশ্ন, এর মধ্যে 30টি প্রশ্ন ছিল ইংলিশে। ইংরেজিতে আর কি, বাংলায় লেখে ইংরেজিতে, আর 20টি প্রশ্ন ছিল বাংলায়। তো এরা কি করছে, বিভিন্ন পেজে বাংলায় প্রশ্ন করছে, কামরায় শৈলে ব্যাখ্যা প্রশ্ন সব ইংলিশে। ব্যাখ্যা অন্তত বাংলা হতে পারে, কিন্তু প্রশ্ন তো আর BCS আসছে ইংলিশ ভার্সন, আর আপনারা হাঁকাইতেছেন বাংলা ভার্সন, তা হবে কেমনে? ওকে, তো এই টাইপের প্রশ্নগুলো আরেকটা মেন্টাল এবিলিটির অংশ। লয়ের মা, ম লয়ের মা, এই যে ল এর মা হচ্ছে মা হচ্ছে মাইনাস, নারীদের ক্ষেত্রে মাইনাস, পুরুষদের ক্ষেত্রে প্লাস। শয়ের ভাই, এই হচ্ছে ভাই, ভাই হলে প্লাস, কার ভাই? শয়ের ভাই। বলছে শয়ের কি হয়? এর ভাই এটা, তো ভাইয়ের যে মা, তাহলে আর কি হবে? মা হবে। ওয়ালাইকুম আসসালাম শরীফুল ইসলাম। আমার বাসা গাইবান্ধায় না, আমার বাসা হচ্ছে দিনাজপুরের ঘোড়াঘাট থানায়। মুশফিকুর রহিম স্বপন নওগাঁ থেকে, নওগাঁ সোল, বগুড়া কনফিডেন্স। তাই না? ক্লাস করতেই হবে। আজকে ক্লাস নিতেছি, আজকে ওরা ইফতারের পরে। তো থ্যাংক ইউ। আগামীকাল হেনার পরীক্ষা, পরের সপ্তাহে এই দিনে তার জন্মদিন আছে। আজ বুধবার হলে হেনার জন্মদিনের পরের দিন কি বার হবে? আমরা যারা এটা পারি বা ফার্স্ট টাইম দেখতেছি তারা একটু কমেন্ট করে জানায়। হ্যাঁ,
শপিং করতে যাও, ক্লাস করো না? গুড। শপিং করতে যাও, ক্লাস করতেছো। থ্যাংক ইউ ভেরি মাচ হৃদয়। আমরা একটু খেয়াল করি। এটা হচ্ছে আজ 1 2 3 1 2 3 হচ্ছে আগামীকাল হেনার পরীক্ষা। আগামীকাল হচ্ছে এটা, এখানে তার পরীক্ষা। পরের সপ্তাহের ওই দিনে তার জন্মদিন। পরীক্ষা এখানে, জন্মদিন এখানে। হ্যাপি বার্থডে। এখন আমি একটু বড় করে বলি। এটা হচ্ছে আজ, আজ হলো এটা আগামীকাল। আগামীকাল হচ্ছে হেনার পরীক্ষা, পরের সপ্তাহের এই দিনই হ্যাপি বার্থডে। বলছে আজ বুধবার, বলছে জন্মদিনের পরের দিন। এখানে কি বার? বুধ, বৃহস্পতি, শুক্রবার। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে অ্যান্সার দিয়েছে শুক্রবার। গুড। আমরা যারা আছি তারা একটু লাইভটা শেয়ার করে দেব। পলিসির বিপরীত শব্দ কোনটি? বলতো পলিসি এর বিপরীত শব্দ কোনটি হবে? পলিসি এর বিপরীত শব্দ কোনটি হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। ললেস। নাইস টু সি ইউ স্যার। মেহেদি হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ। ললেস, 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 ললেস। পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি? পর্বত শব্দের সমার্থক শব্দ। যদিও আমি আর মাথায় খেলে না, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এগুলা কেমনে মানসিক দক্ষতায় দেয়, মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আরে ভাই, মেন্টাল এবিলিটি প্রশ্ন যদি বাংলা সমার্থক শব্দ বিপরীত শব্দ হয়, তাহলে মানসিক দক্ষতা বাকি থাকে কি? সঠিক উত্তর অদ্রি। গুড। নিচের চিত্রে কয়টা ত্রিভুজ আছে? যদি আমরা এই টাইপের কোনো চিত্র পাই, তাহলে কিভাবে অ্যান্সার খুঁজতে হয় দেখো, একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে 1 2 3 4 5, এটা যোগ করলে হবে 15। 1 2 3 4 5 যোগ করলে হবে 15। 1 2 3 যোগ করলে হবে 6। 1 2 যোগ করলে হবে 3। এই সবগুলো যোগ করলে যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে ঘটনা হচ্ছে, এই টাইপের যদি চিত্র থাকে, তাহলে যে ট্রিক্সটা সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা বসাবো, ক্রমিক সংখ্যা বসাবো, যোগ করে দেব, উত্তর শেষ। তামসা। তাহলে যদি চিত্র এমন হয় তবে, এমন না হলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা বলো, তাহলে বলো তো এটা অ্যান্সার কি হবে? লা 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 লা। বলো তো এখানে ত্রিভুজ কয়টি? দ্রুত দ্রুত বলো, এখানে ত্রিভুজ কয়টা আছে? কে সবার আগে অ্যান্সার করতে পারে? কে? দেখি।
এসব কি পচা কথা? হৃদয়ে সোর মাত্র 12টা। রাব্বি ফারহানা এ সারারা গুল খামসি খাইছো? খামসি কয়টা হবে? তাহলে 1 2 3 4 যোগ করলে 10, 1 2 3 যোগ করলে 6, 1 2 যোগ করলে 3, 1 2 যোগ করলে 3, সবগুলো যোগ করলে যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে ক্রমিক সংখ্যা বসায় যোগ করব, দাগের উপর দিয়ে নাম্বার দিয়ে যোগ করলে উত্তর হবে। কি যে একটা ফানি অবস্থা। কিন্তু ঘটনা কি জানো, আজ পর্যন্ত এখান থেকে বিসিএস এ কখনোই প্রশ্ন আসে নাই। একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। যদি পুকুরটি কচুরিপানা দিয়ে ভরে যেতে 28 দিন লাগে, তবে অর্ধেক পুকুরটি ভরে যেতে কতদিন লাগবে? গতিটার অ্যান্সার কি হবে? মানে এটা আমরা ছোটবেলায় গ্রামে এরকমের প্রশ্ন করতো, এই আয় তোর বুদ্ধি কেমন একটু দেখি। কিসের বুদ্ধি? আমার বুদ্ধি নাই। পুকুরে কচুরিপানা প্রতিদিন যা থাকে পরের দিন দ্বিগুণ হয়, যা থাকে দ্বিগুণ হয়, যা থাকে দ্বিগুণ হয়। এই কোশ্চেনটা আসছিল 44তমতে, না এটা তো 45-এর প্রশ্ন মনে হয়, 45-এর, যে 28 দিনে ভরে গেছে, তাহলে অর্ধেক ভরতে কদিন লাগবে? অর্ধেক ভরতে 27 দিন লাগবে। 27 দিনে অর্ধেক ছিল, 28 দিনে ডাবল হয়ে গেছে। সঠিক উত্তর 27, কারণ 27 দিনে ছিল অর্ধেক। থ্যাংক ইউ ভেরি মাচ। একটি বহু নির্বাচনী প্রশ্নমালায় 100টি প্রশ্ন আছে। একটি বহু নির্বাচনী প্রশ্নমালায় 100টি প্রশ্ন আছে। প্রতিটি প্রশ্নের 4টি বিকল্প উত্তর আছে। পরীক্ষার্থী 20টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়, 20টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে। বাকি প্রশ্নগুলো অনুমান করে, অনুমান, এটা হলো ওয়ান কাইন্ডস অফ প্রবাবিলিটি, সম্ভাব্য, অনুমান করে উত্তর দেয়, অনুমান করে, আন্দাজে, যা থাকে কপালে, যা থাকে কপালে, আন্দাজে আন্দাজে হাগাইছে। পরীক্ষার্থী ওই পরীক্ষায় কত নাম্বার অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা পেয়েছিল, না হয়ে পেতে পারে, বা সম্ভাবনা কত, সম্ভাবনার কথা বলতে পারে, অন্য কোনো কথা বলতে পারে না। এখন 7 নম্বরটা বুঝিনি, মানে হলো পুকুরে যে পরিমাণ কচুরিপানা থাকে পরের দিন তার দ্বিগুণ হয়, পরের দিন তার দ্বিগুণ হয়, ডাবল হয়। অর্ধেক ছিল যেদিন, অর্ধেক 27 দিনে অর্ধেক হয়েছে, 28তম দিনে দ্বিগুণ হয়েছে, মানে ভরে গেছে। এটা যদি না বুঝো আমার মাফ করে দিও। ঘটনা হচ্ছে, দেখো প্রশ্ন টোটাল হচ্ছে, টোটাল প্রশ্ন আছে 100টি, 100টি প্রশ্ন। এর মধ্যে অলরেডি সে 20টি সঠিক উত্তর দিয়েছে, আর প্রশ্ন আছে 80টি। তো ঘটনা হচ্ছে, সে যদি আন্দাজেও আঁকায়, তাহলে অনুমান করে আঁকাইলে 4 ভাগের 1 ভাগ উত্তর হবে, 4 ভাগের 1 ভাগ হওয়ার চান্স আছে, কারণ অপশন আছে 4টা করে অপশন, একটা প্রশ্নের অপশন 4টা, তাহলে 4 ভাগের 1 ভাগ হওয়ার চান্স আছে। আর যদি 2টা অপশন থাকতো তাহলে 50% হওয়ার চান্স আছে। তাহলে অপশন যেহেতু 4টা, প্রশ্ন 80টি, অ্যান্সার হওয়ার চান্স আছে 20টির। তাহলে এখান থেকে 20টির অ্যান্সার, আর এখান থেকে 20টি, এই হলো 40টির উত্তর দেওয়ার চান্স আছে। থ্যাংক ইউ। এটা অনেকেই আমরা পরীক্ষা হলে বুঝি নাই, কি রে ভাই, 80টা, 100টা থেকে 20টির অ্যান্সার করলাম, আর থাকে 80টি, তো অনুমান করে অ্যান্সার দিব, আমি কটা পারবো না পারবো এটা কেমনে পারে? অনুমান ভিত্তিক মানে হচ্ছে সম্ভাব্যতা। 80টা প্রশ্নের এক একটার চান্স হলো 4টা করে,
তাহলে 4 ভাগের 1 ভাগ উত্তর হওয়ার চান্স আছে। এই জন্য অ্যান্সার হচ্ছে বাকি 80টার 20টি। কোন শব্দটি ব্যতিক্রম? এখন দেখো, ব্যতিক্রম শব্দ জিজ্ঞেস করবেন করেন, কিন্তু ইংলিশে কে? বাংলা এখন মোটিভেশন, কগনিশন, লাভ, এক্সেলারেশন কোনটা? এটা না পারলে তো খবর আছে আজকে। ভালো আছি। নুসরাত তো এক চান্সে বলে ফেলছে। খেলা শুরু। ব্যতিক্রম, আঁখি আছে গুলি মারে, সজীব হাসান সজীব, প্রচুর লাভ আসতেছে, রমজান মাসে এত লাভ, নিচের কোনটি ব্যতিক্রম? থ্যাংক ইউ ভেরি মাচ। সঠিক উত্তর লাভ ব্যতিক্রম, ভালোবাসা। এগুলো আসলে কোনো কেন যে এগুলো মানসিক দক্ষতা হবে আমার মাথায় খেলে না। একটি সংখ্যার 75% সাথে 75 যোগ করলে ফলাফল হিসেবে পূর্বের সংখ্যাটি পাওয়া যায়, সংখ্যাটি কত? বিশ্বাস করো এই কোশ্চেনটা পরীক্ষাতে ইংলিশ ভার্সন আসছে, কিন্তু এখানে দেওয়া আছে বাংলায়। বিভিন্ন ফেসবুকে দেয় না সমাধান, পরীক্ষার পরে সমাধান লাইভে এসে দেয়, তারাও বাংলায় দিছে, কিন্তু ইংলিশ ভার্সন প্রশ্ন এখন থেকে আসতেছে, সেটা তোমাদের 45তম প্রশ্ন দেখলে বুঝবে, রিটেন। দেখো, অনেকে এই অঙ্কটা কিভাবে করে, ধরি সংখ্যাটি এক্স, কেউ যদি করে, ধরি সংখ্যাটি আমি জানি না এক্স, তাহলে এক্স এর 75% সাথে 75 যোগ করলে কি হবে, ওই সংখ্যাটা হবে। 75% সঙ্গে 75 যোগ করলে ওই সংখ্যাটা হবে, এভাবে অঙ্ক করতে হয়। এবার লসাগু গসাগু করে কাটাকাটি করে তামসা করবে। এটা একটা বুড়া নিয়ম, এটা একটা ভুয়া নিয়ম। আমি তো বলি তামসাটা দেখো, 75% সাথে 75 যোগ করলে ওই সংখ্যাটা হয়। ওই সংখ্যা মানে কত পার্সেন্ট জানো? 100% সংখ্যাটা, 100%। 75% সঙ্গে 75 যোগ করলে ওই সংখ্যা, ওই সংখ্যা মানে কত? 100%। তাহলে এটা কতকে রিপ্রেজেন্ট করছে? 25%। তাহলে 25% রিপ্রেজেন্ট করছে কতকে? 75কে। তাহলে 25% যদি 75 হয়, তাহলে 100% হবে 300। কিভাবে 300 হবে? এর কয় গুণ? এটা 25 রিপ্রেজেন্ট করছে 75কে 3 গুণকে, তাহলে 100 রিপ্রেজেন্ট করবে 3 গুণকে 300। কমন সেন্স, এটা হচ্ছে কমন সেন্সের বিষয়। হ্যাঁ, একজন বলছে অপশন টেস্ট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। তা আসো অপশন টেস্ট করে আসো। এটা দেখি, আমি একটু সময় দেই, কারণ আমি জানি যে আমাদের পেজ থেকে যারা ক্লাস করছে সকলেই আমাদের স্টুডেন্ট না, কেউ কেউ আছে যে আমাদের সেবা গ্রহণ করে নাই বা পরীক্ষা দেয় নাই। তাহলে এই কোশ্চেনটা যখন পরীক্ষাতে আসলো, তাহলে একটু ট্রাই করে দেখি তো কত হয়। একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, কেউ কেউ অ্যান্সার করতেছে 23 23 23। তেইশ 23 23। তাহলে সবকিছুর অপশন টেস্ট হয় না, কিছু ক্যালকুলেটিভ আছে, ক্যালকুলেশন আছে, করতে হয়। যেহেতু এখানে 4টা সংখ্যা, 4টা, এই 4টা সংখ্যাকে, এই 4টা সংখ্যাকে রিলেশন ইস্টাবলিশ করতে হবে। এই 4টা সংখ্যা রিলেশন যদি ইস্টাবলিশ করতে হয়, তাহলে জোড়ায় জোড়ায় করে বেস্ট, জোড়ায় জোড়ায়। এখন জোড়ায় জোড়ায় তুমি এইভাবে চিন্তা করতে পারো, এভাবে এভাবে এভাবে, এই উল্টা পাশে অপোজিটে অপোজিটে। এখানে যেটা করা আছে সেটা অপোজিটে, সেটা হচ্ছে দেখো
7 গুণন 3 21, আর হচ্ছে 12 যোগ 9 21। দেখো 8 গুণন 5 হচ্ছে 40, 27 আর 13 যোগ করলে 40, তাহলে 6 গুণন 4 যোগ করে 24, 23 যোগ 1 করলে হবে 24। এই হচ্ছে, এগুলো একদিনও পারো নাই না। এটার উপর আমার একটা ক্লাস আছে, যারা এখনো 47 বা 46 যারা ছিল তারা জানে যে এটার উপরে আমার একটা ক্লাস আছে। এই ক্লাসটা অনেক অনেক মজার এবং অনেক কনসেপচুয়াল। যে কোনো স্টুডেন্টের জন্য এই ক্লাসটা করলে তার ভাল লাগবে আর কি, কারণ অনেক কিছু বই পড়ে হয় না। কারণ কোন বানানটি শুদ্ধ, বানান শুদ্ধ কোনটি, এখন বানান কেমনে ফণীভূষণ, কোন বানানটি শুদ্ধ? কারণ এটা কি মানসিক দক্ষতার মধ্যে পড়ে? এটা কি কোনো হিসাব আছে? আমি কিছু জানি না, হিসাব থাকলেও আমি জানি না, কারণ আমি বাংলা তো পড়ি নাই। আমি খালি ঠাস ঠাস করে হয়তো বলতে পারি যে উত্তর এটা। কেউ বলছে খ, কেউ বলছে দীর্ঘইকার। দীর্ঘইকার তো হওয়ার কথা নয়। এটা কি দীর্ঘইকার হওয়ার কথা? এতগুলো উত্তর দিও না গো। এখন এটার বানানটা কি? এটা কোনো আমি নিয়মও জানি না, কিছুই না, কিন্তু তোমাদের পারতে হবে। এর কারণ হচ্ছে তোমরা পরীক্ষার্থী, কারণ আমি হলো ম্যাথের স্টুডেন্ট, ম্যাথ নিয়ে কাজ করি। বানান আমাকে দিলে আমি পারি, তাহলে কি করতে হবে? ওই মুখস্থ করে টুক করে আসে মারা দিতে হবে, ওই যেটা উত্তর। দেখ খেলাটা কি, আমার কনফিউজ করে ফেললা, তোমরা তো আমাকে কনফিউজ করে ফেললা। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছো। সঠিক উত্তরটা হচ্ছে ফণীভূষণ, উত্তর খ। এ বার্ড ডাজ নট অলওয়েজ হ্যাভ, পাখির সবসময় ডানা থাকবে, ফিট থাকবে, আই থাকবে, কিন্তু পাখির সবসময় বাসা থাকবে বিষয়টা এমন নয়। অনেক পাখির বাসা থাকে না বা বাসা করে না। কিছু কিছু পাখি আছে আকাশে উড়ে, আকাশে ডিম পারে, আকাশ থেকেই মাটিতে পড়তে পড়তে বাসা ফুটে যায়। বলছে কোন ভগ্নাংশটি ছোট? ছোট ভগ্নাংশ কোনটি? এখন এই ছোট বড় ভগ্নাংশ বের করার জন্য যে কাজটা করতে হয়, কোন ভগ্নাংশটি ছোট, এই ছোট বড় ভগ্নাংশ বের করার জন্য যে নিয়মটা সেটা হচ্ছে এরকম করে আড়াআড়ি গুণ করতে হয়। গুণ করে দেখতে হয় কোনটার সাথে ছোট বড় ম্যাচ করে। এদিকে গুণ করলে এটা হবে 20, এদিকে গুণ করলে এটা হবে 30, তাহলে এটা ছোট এটা বড়। তো ছোটটা চেয়েছে, তাহলে এটা বাদ। তাহলে এবারে আমরা কম্পেয়ার করব 4/15 এর সাথে 3/10। এটা হলো 40 আর এটা হচ্ছে 45। তাহলে ছোটকে এটা বাদ। এবার আমরা কম্পেয়ার করব 4/15 এর সাথে 5/17 মানে 17। এদিকে এদিকে কত হয়? 68 নাকি 75? সবচেয়ে ছোটকে? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সঠিক অ্যান্সার হচ্ছে এটা। এবারে আসি, এটা ডিরেকশনের অঙ্ক। ডিরেকশনের অঙ্কটা হচ্ছে, বলছে ওয়াই দক্ষিণ দিকে মুখ করে 4 কিলোমিটার হাঁটার পর
বাম দিকে ঘুরলো এবং 5 কিলোমিটার হাঁটলো। আবার ডান দিকে ঘুরে 6 কিলোমিটার হাঁটলো। শেষের দিকে y কোন দিকে মুখ করে হাঁটছিল? ওকে? y দক্ষিণ দিকে মুখ করে। y আছে কোন দিকে? দক্ষিণ দিকে মুখ করে। মুখটা হচ্ছে দক্ষিণে। ধরো এটা। দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছে। হাঁটার পর বাম দিকে ঘুরলো। কেউ যদি এদিকে হাঁটে তখন তার বাম হবে এটা। বাম দিকে হাঁটলো। বাম দিকে ঘুরলো আর কি। 4 মিনিট হাঁটার পর বাম দিকে ঘুরলো। 5 মিনিট হাঁটলো। এটা 4, এটা 5। আবার ডান দিকে ঘুরে 6 কিলোমিটার হাঁটলো। এখান থেকে যাওয়ার সময় ডান দিক মানে এটা। এটা কত? 6। শেষে কোন দিকে মুখ করে বসে আছে? দক্ষিণ। গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। সঠিক উত্তর দক্ষিণ। কোচিং এর টিচার তো এই জন্য একটু অদ্ভুত আর কি। কিছু কিছু টিচার আছে না পায়ে গুলি করে, ওলা ভালো। আর কিছু টিচার আছে ওই যে নাম্বার দেয় না অ্যাসাইনমেন্টের, ইউনিভার্সিটিতে কদিন আগে হলো না দেখলে, একজন আত্মহত্যা করলো, ওলা ভালো টিচার। আমরা কোচিং এর টিচার তো এই জন্য অদ্ভুত। ওয়াও, এমন কেন টিচার করতে আইসো দেশে? সঠিক অ্যান্সার কি হবে? দক্ষিণ হবে। দুনিয়ায় তো অদ্ভুতের দুনিয়া রে পাগলি। এত ভূত হয়ে লাভ নাই, অদ্ভুত হতে হবে, অদ্ভুত। 2 নাম্বার পজিশনে বি আছে, 5 নাম্বার পজিশনে ই আছে, 8 নাম্বার পজিশনে এইচ আছে। তাহলে কি হচ্ছে? কিভাবে বাড়ছে? পরের সংখ্যাটা কি হবে? 2, 5, 8, তারপরে কে? কেন 3 বাড়ছে, 3 বাড়ছে, 3 বাড়ছে, কে 11, 3 বেড়েছে, 3 বেড়েছে, 3 বেড়েছে, 3 যোগ 3 যোগ 3 যোগ। ওকে, থ্যাংক ইউ। এটার জন্য একটা সূত্র ছিল, আমার এই মুহূর্তে মনে নাই সূত্রটা, কিন্তু মোটামুটি 4টা থেকে 6টার মধ্যে কোন সময় একটি অ্যানালগ ঘড়ির মিনিটের ও ঘন্টার কাঁটা একই সরলরেখায় থাকবে, এটার একটা সূত্র আছে। এই সূত্রটা আমার মনে নাই, কিন্তু আমি যতটুকু পারি, হ্যাঁ, একটু বোঝানোর চেষ্টা করি। সূত্রটা মনে নাই। এটা হচ্ছে ঘড়ি, এটা হচ্ছে 12টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। না না না, আচ্ছা দেখি, বলছে 4টা থেকে 6টা। কমন সেন্স আমরা একটু যদি নেই, 4টার সময় ঘন্টার কাঁটা 4টা বরাবর এখানে থাকে ঘন্টা, আর এটা হলো মিনিট। এটা হচ্ছে মিনিট হ্যান্ড, এটা হচ্ছে আওয়ার হ্যান্ড। 4টা কমন সেন্স থেকে আসে। হ্যাঁ, এখন এই কাঁটাটা যদি এই আসতেছে 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 আসতেছে, তখন ঘন্টা কাঁটা আস্তে আস্তে তো 5-এর কাছে আসবে। মিনিট যখন আসবে তখন ঘন্টা কাঁটা আস্তে আস্তে 5-এর দিকে আসবে। তো মিনিট, ঘন্টা কাঁটা 5-এ পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত না মিনিট ঘুরে আবার 12তে আসছে। এইটা ঘুরে আবার 12তে আসতে হবে, তাহলে ঘন্টার কাঁটা 5-এ আসবে, এর আগে আসবে না। এখন মিনিটের কাঁটা এখান থেকে ঘুরে আসতেছে 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 আসতেছে, একে যখন এইভাবে ক্রস করবে, তখন ঠিক 12টা বরাবর এখানে এই বরাবর দেখো, এই বরাবর এখানে একবার আসবে, এখানে একবার আসবে। ধরো এই কাঁটাটা যখন 4টা পার হয়ে 5-এর কাছাকাছি আসছে, আর এটা গেছে হচ্ছে এই পাশে, তখনই ধরো একবার লেখা উঠছে যে একসাথে থাকবে না, কিন্তু সরল রেখা হবে। সরল রেখা মানে কি যে এমন,
হ্যাঁ 11 গুণ না না এটা না, এই সূত্র না। ঘন হচ্ছে ঠিক এই মুহূর্তে এর মধ্যে বলছে, ছয়টার মধ্যে বলছে, 6টা বাজলে হবে না, 6টার মধ্যে। তাহলে এখন কয়টা বাজে? 4:55। এই সময়েই শুধু হবে, আর বাকি যে সময়গুলো আছে তা হওয়ার কোনো সুযোগই নাই। এটার একটা সূত্র ছিল, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, এই জন্য সূত্রটা আমি দেখাতে পারছি না। এটা কমন সেন্স থেকে দিলে পারে। বি সি ই জে পরের বর্ণ কি হবে? এটা হচ্ছে 2 নম্বর বর্ণ, এটা হচ্ছে 3 নম্বর বর্ণ, এটা হচ্ছে 5 নম্বর বর্ণ, এটা হচ্ছে 10 নম্বর বর্ণ, এটা হবে তাহলে 20 নম্বর বর্ণ। কেন হবে? লজিক আছে, হ্যাঁ। লজিকটা হচ্ছে এই দুটার সংখ্যাকে যোগ করলে হবে 5, এই তিনটার সংখ্যাকে যোগ করলে হবে 10, এই চারটার সংখ্যাকে যোগ করলে হবে 20। 20 নম্বর বর্ণ টি। ওকে, 5-এর হাফ মানে কি? 5-এর হাফ আড়াই না? 6 যোগ 6-এর সাথে 5-এর অর্ধেক, 5-এর অর্ধেক তো 2.5, 8.5। স্টেপলার সাথে পিনের যেমন সম্পর্ক, নিডলের সাথে কিসের সম্পর্ক? দেখি এটার অ্যান্সার কে দিয়েছে, কে? স্টেপলার মেশিনে পিন থাকে, স্টেপলার মেশিনের সঙ্গে পিন থাকে, আর নিডলের সাথে কি থাকে? ও, তোমরা তো পারো তাহলে, গুড। সারারা গুল তো পেরেছে, নুসরা তো পেরেছে, ওয়াও। সঠিক উত্তর সুতা। থ্যাংক ইউ। এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের পরীক্ষাতে প্রশ্নে মনে হয় একটু ভুল ব্যাখ্যা ছিল। এটার কয়েকটা ব্যাখ্যা আছে, এখন কোশ্চেন মেকার কোনটা নিয়েছে বলা মুশকিল। আমি কয়টা ব্যাখ্যা দেই, লোক এ 5 2 10 প্লাস 4, তাহলে কত হলো? 14। তো এটার সাথে আর কত যোগ করলে 17 হচ্ছে? আবার 3 যোগ করলে হচ্ছে 17। 3 আর 4 গুণ করলে 12, এর সাথে 5 যোগ করলে হবে 17, এটার সাথে 4 যোগ করলে হবে 21। 1 গুণন 6 সমান 6 যোগ 6 সমান 12 যোগ 5 সমান কত হয়? 17। আমার ধারণা মতে এর অপশনে 17 ছিল, দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ, 3 যোগ 4 যোগ 5 যোগ সিকোয়েন্স। এখন এই লজিকে কিন্তু এখানে অপশনে নাই। অনেকে অ্যান্সার দিয়েছে গ কত? 23। 23 কেন? তো এখানে যদি এইখানটায় যদি 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 এইখানটায় যদি 2 থাকতো, 2, তাহলে কি দাঁড়াইতো? তখন এটা থাকতো না, হ্যাঁ। দেখো 2 গুণন 6, 6 দুগুণে 12 যোগ 6 সমান 18, 18-র সাথে 5 যোগ করলে কত হবে? 23। গেল।
তো অ্যাকচুয়ালি এখানে তো 2 না, এখানে কত লেখা আছে? 1। আবার আরেকটা ব্যাখ্যায় আসি। আমি যদি আরেকটা ব্যাখ্যা নেই, তাহলে একটু খেয়াল করে দেখি। এখানে দেখি 4 এর পরে 5, 5 এর পরে 6। ওকে? এবারে এই প্লেসটা দেখি, এই প্লেসটা। এখানে 1, 1 করে যোগ হয়েছে। 1 যোগ 1 যোগ। এই প্লেসের সাথে দেখো 5 থেকে 2 কমলে 3, 2 কমলে 1। ওকে? 1। এখন এই প্লেসটা দেখি, এটার সাথে 2 যোগ করলে 4, 2 যোগ করলে 6। এখন এখানে দেখি 17 থেকে কত বাড়ছে এখানে? 4। এখান থেকে কত বাড়ছে? 4। 4 বাড়লে কত হবে? 25। এটা কিন্তু অপশনে আছে। মানে এই সকল জিনিস, এই টাইপের প্রশ্নগুলা অনেকটাই অপশন কেন্দ্রিক। অপশন যেদিকে যাচ্ছে, আমাকে ওইদিকে যেতে হবে। আমি পারি নাই, আমি মিলাতে পারছি না বলেই প্রশ্নে ভুল আছে, এটা আমি কখনোই যেন চিন্তা না করি। এখন ভাবতে হবে। কিছু প্রশ্ন আছে যে মিলবেই না, মনে হবে দূর ও ছাতা, বাদ বাদ বাদ। 2-1টা প্রশ্ন পরীক্ষার হলে ছেড়ে আসা যাবে, বা যায়, বা যাবেই, বা যেতে হবে, কিছু করার নাই। ব্যতিক্রম সংখ্যা কোনটি? না, এই মুহূর্তে আমি একজন প্রশ্ন করেছে যে এখানে 23 দিব না 25 দিব, কিন্তু এখানে তো 2 নাই, ভালো করে খেয়াল করি। এখানে কিন্তু 1 আছে, তাহলে 23 আসার কোনো চান্স নাই। ব্যতিক্রম সংখ্যা কোনটি? ব্যতিক্রম কেন ব্যতিক্রম নয় হচ্ছে? কারণ হচ্ছে 7 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 17 একটি মৌলিক সংখ্যা, 9 হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় এবং মৌলিক না। মৌলিক না। থ্যাংক ইউ ভেরি মাচ। একটি অ্যানালগ ঘড়িতে যখন বিকেল 5টা বাজে, তখন ঘড়িটির মিনিটের এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণের মান কত হবে? যখন 5টা বাজে, 5টা। আমরা জানি একটা ঘড়ি 360 ডিগ্রি, এখানে 12টা ঘন্টা আছে, এক একটা ঘন্টা 30 ডিগ্রি করে। তাহলে 5টা মানে 5 ঘন্টা, 5 30 150 ডিগ্রি। কেন 360? ঘড়ি হচ্ছে 360, 12টা ঘন্টা আছে, 12 দিয়ে ভাগ দেবো, এক একটা ঘন্টার জন্য 30 ডিগ্রি। 5টা বাজলে 5 ঘন্টা, 5 30 150 ডিগ্রি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু বেশি বেশি শেয়ার করে দেই। হ্যাঁ, এই কোশ্চিনটার অপশনে ব্যাড থিং করা আছে। যত সমাধান আসছে মার্কেটে, এটা তো 45-এর রিটেনের প্রশ্ন, যত সমাধান আসছে, হয় তাদের ব্যাখ্যা ভুল, না হলে অপশন ভুল। এই অপশনে কিন্তু 45 না, মানে 85 না। 45-এর রিটেনের প্রশ্নে এখানে 45, 85 ছিল না, 84 ছিল, 84। আমরা অনেকেই যে কাজটা করতে, হ্যাঁ, এটা হচ্ছে রিটেনের প্রশ্ন, 45তম রিটেনের। তো ঘটনা হচ্ছে এটার যেটা ব্যাখ্যা মার্কেটে যে যেটা দেওয়ার চেষ্টা করছে, আমরা কিছু অনলাইন মাস্টার আছি, তো অনলাইন টিচার আছে, অনলাইনে ব্যাচ পড়ায়, পাবলিসিটির জন্য কত কিছু করছে, আমরাও করি। প্রচারই প্রসার, যে যত প্রচার করতে পারে। তো এই রিপাবলিকান সমান 108 আর ডেমোক্রেট থেকে কত হবে? অনেকেই যেটা করেছে সেটা হলো, এই যে রিপাবলিকের যে বর্ণগুলো আছে, এর পজিশন, আর এর পজিশন 18, ই এর পজিশন 5, পি এর পজিশন 16, ইউ এর পজিশন 21, বি এর পজিশন 2, এল এর পজিশন 12, আই এর পজিশন 9, সি এর পজিশন 3,
এর পজিশন 1, এন এর পজিশন 14, এই সবগুলা যোগ করছে, করে দেখে 101 হয়। এখন মিলাতে হবে, 108। ও তাহলে আমরা 7 যোগ করব, তাহলে 7 যোগ করলে শালার বেড়া তুই মিলবি না, একা তোর বাপই মিলবে খারাপ, মানে মিলাই দিছে আর কি, দিছে, হ্যাঁ মিলছে। কিন্তু দেখো এখানে যে অপশন আছে আর বিসিএস এর প্রশ্ন যে অপশন ছিল তোমাদের কাছে, এখন গুগলে সার্চ দিয়ে দেখো, যদি পরীক্ষার প্রশ্ন যদি না থাকে সরাসরি, তাহলে গুগলে সার্চ দিয়ে দেখো এই কোশ্চেন আছে। অপশনে কখনোই 85 ছিল না, 86 ছিল না, 84 ছিল, 84। ঘটনা হচ্ছে ডেমোক্রেটের পজিশন হচ্ছে 4, এম এর পজিশন হচ্ছে 13, ওর পজিশন হচ্ছে 15, সি এর পজিশন হচ্ছে 3, আর এর পজিশন হচ্ছে 18, এর পজিশন হচ্ছে 1, আর টি এর পজিশন হচ্ছে 20। যোগ করে দেখো কথা, মেবি 79 হয়, মেবি, আমার মনে নাই যদিও। সবগুলো যোগ করলে কত হবে? 79। ওই যে যোগ করছে 8, এখানে যোগ করে 8 যোগ করে দেখে, এটা কি 78 হবে না 9 হবে? 7, 12, 15, 23, 24, 74। ভুল করলাম নাকি? আমি কি যোগে ভুল করছি? 7, 5, 12, 12, 15, 15 আর হচ্ছে 23, 24 4, তাহলে যোগে ভুল করছি, 74 হয় না? এর সাথে 8, 7 যোগ করলে কত হয়? ও যোগ তো 7 হবে। ওরে এই তো লেখি নাই, তাই তো কই, এর সাথে 7 যোগ করলে হবে 86, অপশনে নাই, হয় মাঝে মাঝে হয়, ই লেখি নাই। তাহলে এখন 86 তো অপশনে নাই, এখন জাতি কি করবে? অপশনে নাই, এখন আমার কি করার আছে? নাই। এখন পজিশন দিয়ে লিখলে হয় না, কিছু করার নাই। তাহলে এই কোশ্চিন মেকার ভুল করেছে, না প্রশ্নই ভুল হয়েছে, না প্রিন্টিং মিস্টেক হয়েছে, এর দায়িত্ব তো কোচিং টিচার নেবে না। কোচিং এর স্যাররা কি এসব দায়িত্ব নেবে? এর দায়িত্ব কার? পিএসসি উত্তর দেয় না কে? পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তো প্রতি বিসিএস এর পর পরে উত্তর দিয়ে দেয়, আমাদের পিএসসি কবে উত্তর দেবে? নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে একটি কি মানব দেহের অঙ্গ হবে? কি যে অঙ্ক হইতেছে, কি অঙ্ক হয় দেখো তো? মানব দেহের অঙ্গ বানাও দেখি কোন বর্ণগুলা দিয়ে। কর্টেক্সের বাংলা কি? কর্টেক্স কি হয়? পন্সি কি রে? শব্দ সাজায় আবার বাংলা কো, আমি বাংলা পারি না। কর্টেক্সের বাংলা কি?
থামো থামো, হয়েছে, তামসা করো না। মস্তিষ্ক, মস্তিষ্ক, হ্যাঁ। এখন বলছি এগুলো তো মস্তিষ্কের অংশ, অঙ্গ হয় কিভাবে? নুসরাত জাহান সেতু। পঞ্চে হচ্ছে মস্তিষ্কের পশ্চাৎ অংশ। মাথায় খেলে না গো। থ্যাংক ইউ ভেরি মাচ। সঠিক উত্তর মস্তিষ্কের ভিতরে থাকে না। হ্যাঁ, এই কথাটা ভালো। ভালো কেমনে? এই ভুল কে ধরবে এখন? এই কোশ্চেন কে বানাইছে? আমি? আমাদের কোচিং বানাইছে? নো, পিএসসি বানাইছে। এখানে অঙ্গ, অঙ্গ বলতে পারে কেমনে? তাহলে এই ছিল হচ্ছে টোটাল 25টা প্রশ্ন। এই 25টা প্রশ্ন হচ্ছে রিভিউ টেস্টের। এখন আমরা দেখব যে লাফালাফি শুরু হয়েছে। বাবা লাফাইস না রে, লাফাইস না। থ্যাংক ইউ। ওকে, এখন আমরা আলোচনা করব হচ্ছে মডেল টেস্ট 1, 2, 3, যতটুকু পারি, যতটুকু পারি আলোচনা করে যাই। এটা হচ্ছে প্রথমে আলোচনা করতেছি মডেল টেস্ট 1 এর। আয়নার কোয়ালিটির বিপরীত কোনটি? আয়না, 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 এইরকম হবে, এরকম, এরকম। বলো, অ্যান্সার বলো, কি হবে? প্রথমে ওয়াই শুরুতে আসবে, ওয়াই শুরুতে আসলে এটা এবং এটা গেল, এটা বাদ, কারণ ইউ ওইরকম হয় থাকবে না। আর এখানে বাদ যাবে যেটা, সেটা হচ্ছে এটা হবে না। তো সঠিক অ্যান্সার হচ্ছে গ। লুক, বিষণ্ণতা যদি অতীত হয় ভবিষ্যৎ কি হবে? বিষণ্ণতা যদি অতীত হয় ভবিষ্যৎ তাহলে কি হবে? উদ্বেগ, অনুশোচনা, শোক, দুঃখ। তাহলে অতীত মানুষকে বিষণ্ণ করে, আর ভবিষ্যৎ মানুষকে কি করে? থ্যাংক ইউ ভেরি মাচ। সঠিক উত্তর উদ্বেগ। যদি মেন্টাল, ওই আইসে আইসে আইসে, যদি মেন্টাল দিয়ে এই সংখ্যাগুলো হয় তবে হেলথ দিয়ে কি হবে? এটারও পারফেক্ট ব্যাখ্যা মার্কেটে নাই, কাপঝাপ করে মিলাই ঝিলাই দিছে আর কি। লজিকটা হচ্ছে এখানে এই বর্ণের সাথে এই বর্ণের মিল কোনটা কোনটা আছে। এখানে টি আছে, এখানেও টি আছে, এরপর এখানে এ আছে, ই আছে, ই, এখানে ই, এখানে এ, এখানে এ। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে এখানে ই এর জায়গায় কত বসানো আছে? 5 ই এর জায়গায়। আর এর জায়গায় বসানো কত আছে? 1। ই এর জায়গায় 5 আর হচ্ছে এর জায়গায় হচ্ছে 1 গেল। এখন কথা হচ্ছে আর টি এর জায়গায় কত বসানো আছে? টি 8। একটু এই সেটআপটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে এখানে এখানে থাকবে 5, 5 থাকবে, এখানে থাকবে 8 আর এখানে থাকবে 1। এই সেটআপটা কোথায় আছে? 5, 1 শুধু এই যে এখানে আছে, 5, 1 আর হচ্ছে 8। তাহলে সঠিক উত্তরের হিসেবে আমরা এটা নিতে পারি। আর বাকিগুলোতে কোনোভাবেই আর ম্যাচ করে না।
আমাদের স্ক্রিনটা একটু ডিস্টার্ব দিচ্ছে হালকা। 16, 33, 65, 130, ড্যাশ 523, সিরিজটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? দ্বিগুণ করে 1 যোগ, দ্বিগুণ করে 1 বিয়োগ। ভালো করে একটু খেয়াল করে দেখি। এই কোশ্চেনটার ব্যাখ্যা হচ্ছে এরকম: 2 গুণ যোগ 1, 2 গুণ বিয়োগ 1। হালকা না ভয়ঙ্কর? হ্যাঁ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এই কোশ্চেনের ব্যাখ্যা হচ্ছে এটা। তাহলে একে দ্বিগুণ করে এখানে 1 বিয়োগ করা আছে, দ্বিগুণ করে 1 যোগ করতে হবে। 260, 62, 61 ক। থ্যাংক ইউ। নিচের ছবিতে ভারসাম্য রক্ষার জন্য কত ওজনের প্রয়োজন? আমরা জানি এদিকে গুণ করলে হবে 4 6 24, এখানে কি 4 9 36 না, সরি 6 6 36। ব্যালেন্সের সূত্রটা হচ্ছে L1 W1 সমান L2 W2। তাহলে 4 নং 36, 6 6 36। সঠিক অ্যান্সার 6 কেজি। এরপরে আচ্ছা, মডেল টেস্ট একটাই দেখে আজকে। কোনটি সঠিক বানান? এই দাবার এসে বানান কোনটা সঠিক? ভদ্রচিত, ভদ্রতচিত, ভদ্রাচিত, ভদ্রতাচিত? দেখি কে কে বলে অ্যান্সার। সঠিক অ্যান্সার কি হবে? ভদ্রচিত। থ্যাংক ইউ। সঠিক অ্যান্সার খ, ভদ্রচিত। লুক। নিচের কোনটি ভিন্ন রকম? তামা, লোহা, পিতল, সোনা। এটা হচ্ছে মৌল আর হচ্ছে সংকর। কোনটা ভিন্ন রকম? আমরা জানি তামা হচ্ছে কপার, আয়রন, গোল্ড। পিতল হচ্ছে সংকর, সংকর ধাতু। এই জন্য এটা ভিন্ন রকম। স্কিন লড়ে চলে হচ্ছে স্কিনের পেট খারাপ। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? সেটা হচ্ছে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 গুণ করে 2 যোগ 6, 2 গুণ করে 3 যোগ 15, 15কে দ্বিগুণ করে 4 যোগ 34, 34কে দ্বিগুণ করে 5 যোগ করলে হবে 73। তাহলে 73কে দ্বিগুণ করে 6 যোগ করলে হবে 152। সঠিক উত্তর 152। দ্বিগুণ করে 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ। খেয়াল করে দেখি নিচের চিত্রে কয়টি ত্রিভুজ বিদ্যমান। দেখি আমরা কে কে পারি। আমরা কারা কারা পারি সেটা একটু খেয়াল করি। এখানে কয়টা ত্রিভুজ আছে বলতে হবে, কয়টা ত্রিভুজ আছে। এটা আমরা 2 ভাবেই পড়তে পারি। সেটা হচ্ছে একটা একটা করে আছে হচ্ছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9। আর 4টা করে আছে 3টা। এটা হচ্ছে এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এই যে এখানে একটা আছে। 3টা আর সব মিলে একটা,
সঠিক অ্যান্সার 13টি। হ্যাঁ, গুড। নুসরাতও সঠিক অ্যান্সার দিয়েছে। সারাগুলো সোবানিসবাও সঠিক অ্যান্সার দিয়েছে। গুড। ইয়াসমিন, শিবা অন শিবা और कैसे। আচ্ছা, এরপরে এটি হলো ঘড়িতে 4টার সময় ঘড়ির ঘন্টার কাঁটা মিটার কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। নরমালি আমরা যেটা করি সেটা হলো 11 সরি নরমালি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে 11 গুণন মিনিট বিয়োগ 60 গুণন ঘন্টা ভাগ 2 এভাবে করি। কিন্তু করার দরকার নাই, কারণ এখানে 4 ঘন্টা 4 30 120, কারণ এখানে তার মিনিট নাই। 4টার সময় মিনিট নাই, মিনিট থাকলে এটা ইউজ করা যায়, মিনিট নাই 30 দিয়ে গুণ, মিনিট না থাকলে 30 দিয়ে গুণ করলেই হবে। সঠিক অ্যান্সার 120। নিচের চিত্রে প্রশ্নবোধক শ্রেণীতে এই স্থানে কি বসবে? দেখো, এটা এখানে এসে নাই হয়ে গেছে, তাহলে এটা এখানে এসে নাই হয়ে যাবে। এটা এখানে নাই হয়ে গেলে কি হবে? গ হবে। এই ঝিকিমিকি আর ভালো লাগতেছে না, এই মডেল টেস্ট 1 হলেই শেষ। গতকালের আগের দিন যদি সোমবার হয় তাহলে আগামীকালের পরের তৃতীয় দিনটি কি হবে? গুড, গুড অ্যান্সার। মানে গুড অ্যান্সার না, গুড প্রশ্ন আর কি। তাহলে প্রথমে আমরা এই টাইপের প্রশ্নগুলো সমাধানের জন্য এই কাজটা করব, সেটা হচ্ছে আজ 1 2 3 1 2 3 গতকালের আগের দিন, এটা হলো গতকাল, তার আগের দিন হচ্ছে সোমবার, এটা হচ্ছে সোম। গতকালের আগের দিন সোম, আগামীকালের পরের, আগামীকাল তো এটা, এরপরে 1 দিন 2 দিন 3 দিন পরে এটা, আর যদি ওই পাশে যাই তাও হবে, 3 দিন পরে এটা ধরি। আচ্ছা ধরি এ পাশে না আসি, আগামীকাল এটা, আগামীকালের পরের তৃতীয় দিনটি 1 2 তৃতীয়, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার। রবি রবি রবি, এই পাশে আসতে পারতাম, আসলাম না, কারণ হুট করে আবার সমাধানটা দেই তাহলে এসে। কোন ভগ্নাংশে ক্ষুদ্রতম? ছোট ছোট ভগ্নাংশে কোনটি? 9 ভাগের 7 ভাগ, 4 ভাগের 3 ভাগ, 15 ভাগের 13 ভাগ, 8 ভাগের 7 ভাগ, কোনটা ছোট? তাহলে ছোটটা কিভাবে বের করতে হয়? ছোটটা বের করতে হয় যে আর গুণ করে, এদিকে গুণ করলে 4 7 28, এদিকে গুণ 3 9 27, তাহলে এটা বাদ, 7 13 52 45, এটা ছোটটা বাদ, 3/4 7/8, এদিকে হলো 28, এদিকে হলো 24, সঠিক অ্যান্সার 3/4, সবচেয়ে ছোট। তৃতীয় দিনটা যদি রবি হয় তাহলে পরের দিন সোম হবে। আসতেছি। হ্যাঁ, ওটাকে বলে চিত্রের সাহায্যে ভ্যান ডায়াগ্রাম আর কি। এটা আমার একটা বই আছে, দেখবে। হ্যাঁ, নুসরাত জাহান সেতু যে প্রশ্নটা বলছো, এটা হচ্ছে বাংলাদেশে একটা বই শুধু এই অধ্যায়টা আছে, সেটা হচ্ছে আইকিউ ডক্টর বেসিক মেন্টাল অ্যাবিলিটি, আর কোনো বই এসব জিনিস নাই। হ্যাঁ, থাকলেও ওই ভবিষ্যৎ আর কি। এ এবং বি দুই বন্ধু, এস এ এর বোন, পি বি এর ভাই, এস এর মেয়ের ভাইয়ের পিতা পি, পি এবং এস এর সম্পর্ক কি? ও বাবা, কাম সারা গো। এটা হচ্ছে 44তম রিটেনের প্রশ্ন, এটা হচ্ছে 44তম রিটেনের প্রশ্ন। এ এবং বি দুই বন্ধু, লোক এ আর বি দুই বন্ধু, তুললাম এটা পরস্পর বন্ধু, দুই পাশে দুই বন্ধু মানে দুইটা প্লাস পুরুষ। এবার বলছে এস এ এর বোন,
এর বোন হলে এর পাশে থাকবে মাইনাস হয়ে। এরপরে বলছে পি বি এর ভাই, এর ভাই হলে এখানে ভাই, ওকে, পাশাপাশি। এস হচ্ছে এর বোন আর পি হচ্ছে বি এর ভাই। এখন বলতেছে এস এর মেয়ে, এস এর মেয়ে, এস এর নিচে এস এর মেয়ের ভাই, এস এর মেয়ে, তার ভাই তো এখানে থাকবে ভাই, এর মেয়ের ভাই এটা। এর পিতা হলো, ভাইয়ের পিতাকে পি, তাহলে এর মেয়ের ভাইয়ের যে পিতা সে এর স্বামী না, এরা দুজন পরস্পর কি স্বামী স্ত্রী। স্বামী 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 আর স্ত্রী। থ্যাংক ইউ। একজন ব্যক্তি 7 কিলোমিটার পূর্ব দিকে যান, তারপর দক্ষিণ দিকে 2 কিলোমিটার যান, আবার বাম দিকে ঘুরে 1 কিলোমিটার যাওয়ার পর আবার বাম দিকে ঘোরেন এবং 17 কিলোমিটার যান। প্রথম স্থান থেকে এখন তার দূরত্ব কত? আচ্ছা, এটা দিয়েই আমি শেষ করে দেবো আর কি। আমি এই ঝিকিমিকিতে আর হচ্ছে না, দেখা যাক। একজন ব্যক্তি 7 কিলোমিটার পূর্ব দিকে গিয়েছে। লুক, পূর্ব দিকে, পূর্ব কোন দিকে? আমরা জানি অঙ্ক করার সময় সব সময় নাক বরাবর উত্তর, দক্ষিণ, এটাকে পূর্ব, এটাকে পশ্চিম ধরতে হয়। তাহলে পূর্ব দিকে গেছে কত? 7। এই গেল পূর্ব 7, তারপর দক্ষিণে 2, এ থেকে দক্ষিণে 2, এটা 7। আবার দক্ষিণ বলতে এদিকে আসার পরে সে কোন দিক ঘুরছে? বাম দিকে ঘুরছে, বাম। এদিকে আসার সময় বাম দিকে ঘুরে 1 কিলোমিটার গেছে, 1, এদিকে গেলে 1, তারপর আবার বাম দিকে ঘুরেন, এদিকে বাম মানে এদিক বাম, বাম, হ্যাঁ, বাঁ দিকে ঘুরেন ও 17 কিলোমিটার যান, এদিকে 17 গেলেন। প্রথম অবস্থান থেকে তো এখন তার দূরত্ব কত? তাহলে 17, 20, 27। বলুন তো কি হবে অ্যান্সার? কেউ কেউ বলতেছে 17। ওকে, থ্যাংক ইউ। একটু খেয়াল করে দেখি, এখান থেকে এটা যদি যোগ করে দেই তাহলে এটা 1, এখান থেকে এটা, তাহলে এখান থেকে এটা 2 বাদ, এটা তো 2, তো 17 থেকে 2 বাদ দিলে এটা হলো 15। এটা টোটালটা কত দাঁড়ালো তাহলে? 7 আর 1 8, 8 15, তাহলে এটা কত হলো? 17। সঠিক অ্যান্সার 17। আর যদি কেউ না বুঝে তাহলে সে কি করবে? সে ওই অতিভুজ স্কয়ার সমান এ বি সি, এরকম করবে যে এ সি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তাহলে 8-এর বর্গ, 15-এর বর্গ করে ওই যে 200, এখানে যোগ করলে হবে 289, তাহলে এ সির মান হবে 17। এটা ফর্মুলা না, এটা হচ্ছে ওই সমকোণী ত্রিভুজের বাহুর রেশিও, এই আর কি। 8, 15, 17 এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুর রেশিও। তো এই ঝিকিমিকি মিকি ঝিকি 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 মিকি মিকি, তাহলে আজকে পর্যন্তই। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ ক্লাসটি এখানে শেষ করছি। আশা করি আবার নিব, কারণ যেহেতু বোর্ডে একটু সমস্যা দেখা দিচ্ছে, নাহলে বিরক্ত লাগতেছে সবারই, তোমারও বিরক্ত লাগতেছে, আমারও বিরক্ত লাগতেছে। একটু মেশিনটা আসলে আমরা নিয়ে ফেলবো। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা শেয়ার করেছে তাদেরকে 2বার ধন্যবাদ। ওকে, আর কনফিডেন্সের টিচাররা অদ্ভুত, এই কমেন্টসকারীকে সমবেদনা দেওয়া ছাড়া আমার কিছু করার নাই। কোচিং সেন্টারের টিচার এরকম অদ্ভুতই হবে, আর আমি
কনভার্সেশন একটাই লোক যে মেন্টাল, আমি আর বড় মেন্টাল, আমি ক্লাসে ঢুকে ক্লাসে কই যে আজকে মেন্টালের ক্লাস হবে, আমি লোকও মেন্টাল, পড়াবো মেন্টাল। তো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থেকো, সকলকে ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মুবারক, আল্লাহ হাফিজ। আমরাও মেন্টাল, হ্যাঁ, আপনি মানে বিনোদন, ইনশাল্লাহ ইনশাল্লাহ।